ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭,২৫০ মেট্রিক টন চাল নিয়ে আসা দুটি জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। এর আগে জি-টু-জি চুক্তির আওতায় গত ৫ মার্চ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর মাধ্যমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম বন্দরে। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ৫ মার্চ পাকিস্তান ও ভারত থেকে চাল নিয়ে আসা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আসে। চালের নমুনা পরীক্ষা শেষে জাহাজ দুটি থেকে খালাস শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে জি-টু-জি সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান আসে। পাকিস্তান থেকে ৫০,০০০ মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়। ৭.৫ লক্ষ মেট্রিক টনের চুক্তি আছে। এর মধ্যে আমরা ৩,২০,০০০ মেট্রিক টন ইতিমধ্যে আমরা রিসিভ করেছি, আমাদের এখানে চলে আসছে। বাজারে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, তাই খাদ্যবাহী জাহাজগুলোকে জরুরি ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ খালাসের জন্য বার্থিং দিয়ে থাকে বলে জানান বন্দরের এই কর্মকর্তা। আর এই সকল যেগুলা নিত্যপণ্য, যেগুলা ভোগ্য সামগ্রী, নিত্যপণ্য, এগুলা যেন বাজারে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং সাধারণ জনগণ যেন অত্যন্ত দ্রুততার সাথে এই মালামালগুলো পায়, সেই বিষয়টা সবসময় আমরা বিবেচনায় রাখি। ভোগ্যপণ্য সামগ্রী দ্রুত খালাসের জন্য নিজ নিজ অধিদপ্তরের পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত খালাসের জন্য অনুমতি দেন বলে জানান কাস্টমস কর্মকর্তা। সকল ক্ষেত্রেই পণ্য চালান আসার পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা পণ্য চালানগুলো খালাসের কার্যক্রম গ্রহণ করি এবং আমাদের যে কনসাইনমেন্টগুলো থাকে প্রথম দিনে মানে চতুর্থ দিনেই আমাদের প্রায় 90% কনসাইনমেন্ট আমাদের এক্সিট হয়ে যায়। জি-টু-জি চুক্তির আওতায় মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে ৭.৫ লাখ মেট্রিক টন চাল আমদানি হবে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে এর মধ্যে দেশে ৩,২০,০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।